নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আজ করে দেখালাম পনিরের থেচা। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আর পুরনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা। তবে চলুন এই রেসিপিটা কিভাবে করলাম দেখে নেওয়া যাক। প্রথমে পনিরগুলো কেটে নেব আমি। এগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। একটু মোটা মোটা ক্লিপ করে আমি কেটেছি। এখানে নিয়েছি আমি চিনেবাদাম আর নিয়েছি আদা বাটা। তো এতটা লাগবে না আদা বাটা, আমি এখান থেকে 1 চামচ আদা বাটা নেব। আর নিয়েছি ধনিয়া পাতা, আর এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ আর একটা জিরের গুঁড়ো। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি 1 মুঠো কাঁচা বাদাম ভেজে নেব, চীনা বাদাম ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কম করে আমি চীনা বাদামগুলো ভেজে নেব। আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরা। এই বাদামের সাথে আমি এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এটাকে মিক্সির জারে আমি আদা ভাঙা করে দেবো। এখন গরম আছে, ঠান্ডা হোক, তারপরে আমি এটা গুঁড়িয়ে নেব। দিয়ে দেবো আমি 4-5টা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দিয়ে দেব। মিক্সি করে ফিরে আসছি। মিক্সি হয়েছে, তো আমার এই রকমই লাগবে। এটা সাইডে রেখে দেবো। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। তেলের সাথে আমি 1 চামচ ঘি অ্যাড করব। পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি 1 চামচ ঘি অ্যাড করব। 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। 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 1 চামচ ঘ
ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব। এখানে মানে রেসিপিটা আমার একটু সাদা সাদা হবে। চামচ ধনিয়ার গুঁড়ো দেব, সামান্য জল অ্যাড করব যাতে মশলাটা না পুড়ে যায়। লঙ্কার গুঁড়ো অ্যাড করব, জিরের গুঁড়ো অ্যাড করব। যেহেতু আমি গোটা জিরে দিয়েছি মিক্সিতে, তো অল্প আমি জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। মশলাটা আমি পনিরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেব। মিক্সিতে করে রাখা আমার মশলাটা দিয়ে দেবো। বাদাম, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা, গোটা জিরা, এটা আমি যেটা করেছি সেটা দিয়ে দেবো। সমস্তটা দিয়ে দেবো, একটুখানি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে দেবো। পর্যায়ে আমার তরকারি হয়ে গেছে। তো আমি শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে আপনাদের স্বাদ করে দেখাবো। একেবারে আমার রেডি। তবে আজ আসি, আবার অন্য একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।